নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে। সারাদিন পরে নিজেদের জন্য কিছুটা সময় আমরা বার করে নিতে পারবো। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন শ্যাম্পু ইউজ করি, যে কোনো শ্যাম্পু বা যে কোনো পাতা যদি এরকমভাবে আমরা কেটে ইউজ করি, হয়তো সেই টাইমে আমাদের পুরোটা প্রয়োজন নেই, সেটা হতেই পারে, বাকিটুকু রেখে দিতে হবে, তাই না? তো সেটার সময় একটা অসুবিধে হয়, যেখানেই রাখি না কেন সেটা পড়েও যায়, আর ভেতরে থাকা জিনিসগুলো, সেটা লিকুইড হোক বা গুঁড়ো হোক, মানে পড়ে যায়। তো এই সমস্যা যাতে না হয় আর জিনিসটা যাতে তোমাদের নষ্ট না হয়, যাতে তোমরা পরেও ইউজ করতে পারো আরেকবার, তার জন্য এই টিপসটি কি করবে দেখো। ক্লিপ নিয়ে নেবে, ক্লথ ক্লিপগুলো। সেই ক্লিপগুলো কি করবে, যেহেতু এই প্যাকেটটা ছোট তাই একটা ক্লিপেই কিন্তু এটা হয়ে যাবে, কিন্তু যেই প্যাকেটটা একটু বড় হবে তার নিচ থেকে দুটো ক্লিপ দিয়ে দেবে। দেখবে তাহলে কোনোভাবেই, যতই হাওয়া লাগুক বা মানে টাচ লাগুক, এটা কিন্তু কোনোভাবেই পড়বে না কাত হয়ে। তার ফলে ভেতরে থাকা জিনিসটা কিন্তু পড়ে নষ্ট হবে না। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে, অনেকটাই কাজের, দেখবে কোনো জিনিস কিন্তু নষ্ট হবে না। এইভাবে যে কোনো জিনিস হতে পারে, যখন ইউজ করবে তখন তোমরা এইভাবেই রেখে দেবে, দেখবে জিনিসটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি একটা ওষুধের মানে ওষুধ নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে একটা ওষুধ রয়েছে। এবার দেখো কি হয়, এই যে বাক্সটা, এটার মধ্যে বাইরে কিন্তু মানে ছোট ছোট অনেক লেখা আছে, যেটা কিন্তু খালি চোখে পড়তে অনেকেরই অসুবিধে হয়। যাদের চোখটা মানে একটু খারাপ তাদের তো অসুবিধে হবেই, এছাড়া বয়স্ক কারোরও কিন্তু ছোট লেখা পড়তে গেলে অসুবিধে হয়। বিশেষ করে ওষুধের যে এক্সপায়ারি ডেট, তারপরে আরও অনেক কিছু লেখা থাকে, সেগুলো কিন্তু পড়া যায় না। তো তার জন্য এই টিপসটি দেখো, দারুণ একটা আইডিয়া। কি করবে, ফটো তুলে নেবে। যেই ছোট লেখাই দেখো না কেন, যে কোনো জায়গায় তার ফটো তুলে নেবে অন্য একটি ফোনে তুলে, তারপরে এরকম লেখাগুলোকে জুম করে করে দেখবে। দেখবে যত ছোট লেখা হোক না কেন, একেবারে ছোট্ট ছোট্ট লেখা হলেও কিন্তু সেই লেখাটা খুব সুন্দর করে দেখতে পারবে। দেখো কত ছোট লেখা। এবার এটা যখন ফটো তুলে নিয়েছি, এটাকে বারবার জুম আউট করছি, দেখো কত সুন্দর একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। আশা করছি টিপসটি তোমাদের অনেক ভালো লেগেছে। কাজের অনেক টিপসটি ট্রাই করো, দেখবে অনেক হেল্প হবে। টিপসটি ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, প্রত্যেক দিন রান্নাবান্নার পরের একটা বড় কাজ হচ্ছে এই গ্যাস মোছা, তাই না? এই ওভেনটাকে মুছতে হয়, এছাড়াও রান্নাঘরের টাইলসের পাঁচিল স্ল্যাব সম্পূর্ণটা মুছতে হয়। তো এই সব মানে ফাঁকা জায়গাটা মোছা কোনো ব্যাপার থাকে না, কিন্তু এই ওভেনটার ওপরে আমরা মুছলেও ওভেনটার নিচটা কিন্তু মুছতে হয়, তাই না? তাই ওভেনটাকে কি করতে হয়, বারবার আমাদেরকে এক হাত দিয়ে তুলে আর এক হাত দিয়ে মুছতে হয়। তারপরে এটাকে বারবার ঘষাঘষির ফলে কি হয়, এই স্ল্যাবটাতে স্ক্র্যাচ পড়ে যায়, এই সমস্যাও হয়। তাই দেখবে আমাদের হাতে কাছে এমন অনেক জিনিস আছে, আমরা দেখি কিন্তু এর ব্যবহারটা ঠিক কিভাবে করব আমরা জানি না। তো জেনে নিলে দেখবে নিজেদেরই অনেকটা উপকার হবে। এই যে বোতলের ঢাকনা, অনেক খালি বোতল ঘরে পড়ে থাকে, একটা টাইম পর আমরা ফেলে দিই। সেই বোতলের ঢাকনাগুলো ফেলে না দিয়ে বন্ধুরা, এরকমভাবে মানে বোতল নষ্ট হয়ে গেলে ফেলে দাও, কিন্তু ঢাকনাগুলো দিয়ে কি করবে, প্রত্যেকটা এই যে ওভেনের যে 4টে পায়া, 4টে পায়ার মধ্যে দিয়ে দেবে। এর ফলে কি হবে, তোমরা এটা সরিয়ে সরিয়ে এক হাত দিয়ে সরিয়ে মুছতে পারবে, যেহেতু স্লিপারি হয়ে গেল এই ঢাকনাটা দেওয়ার ফলে, সেহেতু কোনো স্ক্র্যাচ তো পড়বেই না। আর পুরো তুলে তোমাদেরকে মুছতে হবে না, একটু আগিয়ে পিছিয়ে করে কিন্তু খুব সুন্দর করে মুছতে পারবে। আর এই যে 4টে পায়া, সেই জায়গায় কিন্তু কোনো যেদি দাগও পড়ে যাবে না। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে, অনেকটাই কাজের, করে দেখো খুব হেল্প হবে। দেখো আমি 4টে জায়গাতেই কিন্তু বোতলের এই ঢাকনাগুলোকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই মোছামুছি প্রত্যেক দিনের যে ঝামেলার কাজ, সেটার থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। আর এর ফলে দেখবে কাজটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কেননা মানে আর পরিশ্রমও অনেক কম হবে, কারণ আমি নিজেও করে দেখেছি। ওভেনটাকে পুরো তুলে তোমাদেরকে মুছতে হবে না, একটু এদিক ওদিক করে নেবে, এক হাতেই কাজটা কিন্তু হয়ে যায়।
দেখো কত সুন্দর, এটা দেখতেও কিন্তু খারাপ লাগছে না। তোমরা কালার ম্যাচিং করে কালো কোনো বোতলের ঢাকনা থাকলে সেটাও দিয়ে নিতে পারো, যেরকম তোমাদের কালার সেরকমভাবেও দিয়ে নিতে পারো, দেখবে খুব সুন্দর হয় কাজটা করতে। ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি একটা জুতো নিয়ে নিয়েছি কালো, এটা আমার মেয়ের জুতো। এছাড়াও যে কালো বুট যেগুলো বাড়ির ছেলেরা পরে বেরোয়, সেই সমস্ত কালো যে জুতোগুলো বাড়িতেই কিন্তু তোমরা বিনা খরচে পলিশ করে নিতে পারো। দেখো প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, তো এটা হবেই, বাচ্চারা স্কুলে গেলে ধুলো হবেই, ময়লা হবেই, তো সেটা কিন্তু সপ্তাহে 1-2 দিন পরিষ্কার করে দিতেই হয়। তার জন্য টাকা খরচা করে বাইরে মানে পলিশ করতে দিতে যাওয়ার কোনো দরকার নেই। আগেও অনেক উপায় বলেছি, আজকে আরও একটি উপায় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভেজলিন নিয়ে নিয়েছি, শীতকাল এসছে, প্রত্যেকের বাড়িতেই যে কোনো বডি লোশন থাকেই, যে কোনো বডি লোশন হলেই হবে, মানে ডেট থাকলেও সেটা অল্প একটু নিলেও অপচয় হবে না, আর এক্সপায়ারি হয়ে গেলে ফেলে না দিয়ে রেখে দিও, এরকম অনেক কাজে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তো দেখো এরকম দুটো জুতোতেই আমি একটু করে দিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব দুটো জুতোতেই। এর ফলে এর মধ্যে যে পুরনো যে নিজস্ব এই জুতোর যে শাইন ভাবটা, সেটা কিন্তু আবার ফিরে আসবে। তৈলাক্ত জিনিস দিয়ে যেহেতু এটাকে আমি পরিষ্কার করছি, এটা কিন্তু যেই কালো কুচকুচে ব্যাপারটা সেটা পুরোটাই চলে আসবে একেবারে প্রথমের মতো। তোমরা নিজেরাই দুটো তফাৎ দেখলে বুঝতে পারবে। প্রথমে জুতোটা দেখিয়েছি, এখন আর একবার তোমাদেরকে ভালো করে ভেজলিন দিয়ে পরিষ্কার করে আমি দেখাচ্ছি। দেখো যেরকম আমরা ভেজলিন ব্যবহার করি বডিতে, ঠিক সেরকমভাবেই জুতোতে মাখিয়ে রাখবে। আর দেখবে এই বুটগুলো পরলে কি হয়, মোজা পরে যেহেতু যায় একটা ঘামের ভাবসা গন্ধ হয়, তো সেই গন্ধটাও কিন্তু চলে যাবে, কারণ বডি লোশনের যেহেতু খুব সুন্দর একটা গন্ধ রয়েছে। দুটো তফাৎ দেখতে পাচ্ছ। একইভাবে আর একটা জুতো আমি পলিশ করে নেব। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটি তোমাদের অনেক কাজে আসবে, একবার করে দেখো, দেখবে খুবই ভালো কাজে দেয় এই টিপসটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা কাজের বলে মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে বলো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো, আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের হেল্প হয়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে আর এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। দেখো আগের মতন কিন্তু শাইনিংটা ফিরে